আমরা প্রতিদিন যে ব্যারেজ অফ মিস ইনফরমেশন আমরা ইউটিউবে দেখি, এক একটা পপুলার সিনিয়র জার্নালিস্ট নাম দিয়ে এসে নিজের যিনি যেটা মন গড়া সেটা বলে দিচ্ছেন এবং এটাই সত্য। এবং উনি আবার যখন ওনাকে ক্রিটিসাইজ করা হয় তখন উনি আবার ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ প্রেসের পিছনে দাঁড়িয়ে ওইটার থেকে শিল্ডিং চান, ওনাদের প্রোটেকশনটা চান। হ্যাঁ, যে না এখানে মাজুল করা হচ্ছে ভয়েস। তো এত ব্যারেজ অফ মিস ইনফরমেশনের পরেও আপনি একটা গভর্নমেন্ট 14তম মাসে এসে এইরকম একটা রেজাল্ট, ইটস দ্য ব্রিলিয়ান্ট রেজাল্ট। এটা ইটস এ বিগ অ্যাপ্রুভাল ফর দিস গভর্নমেন্ট। আমি বলবো তারা যে ইলেকশনের ডেটটা দিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হবে তার বিষয়ে একটা সুস্পষ্ট সবার একটা থাম্পিং ইয়েস। তারপরে তার যে অ্যাপ্রুভাল রেটিং, সে যে কাজটা করছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে সে একটা থাম্পিং ইয়েস দিচ্ছে। এবং ল অ্যান্ড অর্ডারের বিষয়েও আপনি যদি দেখেন যেই পরিমাণ প্রতিদিন কিচ্ছু নাই, দেশ শেষ হয়ে যাচ্ছে, আমরা বারবার প্রতি মাসে আমি পুরো 6-7 বছর স্ট্যাটিস্টিক্স একবারে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি যে যে আপনার ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যা হচ্ছে বেশিরভাগই পারসেপশনের বিষয়। কিছু কিছু জায়গায় বেড়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু যেই ধরনের ভয়ানক রকমের চিত্রায়ন হয় টিভিতে, হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে যে আপনার পাশের বাসায় একটা খুন হয়েছে, আপনি ওইটা দিয়ে ভাবছেন যে পুরো বাংলাদেশে খালি খুনাখুনি হচ্ছে। ব্যাপারটা এরকম হয়েছে। সেই জায়গায় আমি বলবো যে আমি মনে করি, আর এটা তো অনেক বড় সার্ভে, এমন না যে আপনি ছোট সার্ভে দিয়ে আপনি এটাকে কোনো একটা ইয়ে দিচ্ছে। আমি নিজে স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স এ পড়ছি। বড় একটা স্যাম্পল সাইজ এবং রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সাইজ কত যে একটা বড় একটা ইয়ে। এবং আমরা প্রথম দিক থেকেই আমরা এইটার একটা অভাব বোধ করছিলাম যে আমেরিকান গভর্নমেন্ট গুলো আপনি দেখেন বা বিদেশি, প্রতি মাসে সে তার অ্যাপ্রুভাল রেটিংটা দেখে কত, এটা কি ডিক্লাইন করছে না আপ আছে প্রতি মাসে। আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে ওয়েস্টার্ন এম্বাসির দু একজন, আমি নাম বলছি না, তারা এসে বলতেছে যে না আমরা তোমাদের অ্যাপ্রুভাল রেটিং আমরা যেগুলো দেখছি যে দ্যাট ইজ কনসিস্টেন্টলি মানে খুবই 70-80% মতো। এখন তো দেখছি এটার সাথে মিলে তারা এসে বলছে। কিন্তু আমি তো নিজে আবার ওনাকে ইনোভেশনকে আমরা বলতে পারি আমরা ফান্ডিং করবো, তাহলে বলবো যে এটা টুইস্টেড রেজাল্ট। না 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 না, এটা আমরা চাই না, আমরা এগুলোর মধ্যে যেতেই চাই না। বাট এটা বাংলাদেশের জন্য দরকার, এটা অনেকের জন্যই দরকার যারা খুব অনেক কিছু লিখে ফেলেন যে এই গভর্নমেন্টের পপুলারিটি জিরো। আমরা মানে অনেকে আবার ভাবেন যে আমরা কোথায় যাব। আমিও বোধহয় ডজন খানেক টিভিতে লোকরা এসে আমাকে বলছেন যে আপনি কি ইলেকশনের পরে কি আপনি কি দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন। কি ভয়ানক কথাবার্তা। তা আমি তো বলবো যে 14তম মাসে এসে একটা গভর্নমেন্টের 79 প্রায় 80% অ্যাপ্রুভাল থাকা, ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরমেন্স। এই ব্যাপারে কোনো ডাউট নাই। আর সবাই হচ্ছে পুরো দেশটা এখন ইলেকশন মুখী। আমি গ্রামে গিয়ে দেখেছি, শহরে দেখেছি। আপনি যদি ওল্ড ঢাকায় যান দেখবেন যে এই বাসী, লালবাগবাসী ইনাকে চাচ্ছেন। অনেকে এখন চাওয়া পাওয়ার পর্যায়ে আছে, তারপরেও হয়তো বা সিলেকশন পর্যায়ে যাবে। তো এই পুরোটা ভরে গেছে ইলেকশনের মধ্যে। মানে অনেক বছর পরে, 15-16 বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইং এর তরফ থেকেও আমরা বারবার বলছি, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। কেননা ইলেকশন সত্যিকার অর্থে আপনার 47,000 হচ্ছে ভোটের সেন্টার, তার মধ্যে বুথ বোধহয় 2 লাখের মতো। তো সেইখানে আপনি কয়টা পুলিশ দিয়ে আপনি ইলেকশনকে সেফ এন্ড সিকিউর করবেন? ইলেকশনটা করে তো কমিউনিটি, ইলেকশন করে এলাকার মানুষ। সবাই যদি একসাথে আসে, তাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে যদি ভোট দিতে আসে, ভোটটা ভালো হতে বাধ্য। এবং আমি এইটারই রিফ্লেকশন এই ডেটাতে আমি দেখছি। এবং এটা আমি বলবো, প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে এবং আমরা আশা করছি, এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখছি। এবং আমি
আশা করব কেউ ওনাদেরকে ফান্ডিং করবেন, যাতে প্রতি মাসে আমরা এটা দেখতে চাই। আসলেও তো আমরা কি কি কোথায় আমাদের ভুল হচ্ছে, আমরা কি ডিরেল হয়ে যাচ্ছে কিনা, মানুষের এক্সপেকটেশনের অনেক বাইরে। এটা অনেক ক্ষেত্রে এই ডেটাগুলো, এই অপিনিয়ন পোল গুলো অনেক ক্ষেত্রে আপনাকে মানে আপনার পলিসিতে স্টেডিং আপ যেটাকে বলে, যে আপনাকে সঠিক একটা পলিসি নিতে সাহায্য করে, বা আমি কোথাও ভুল করছি কিনা সেটা খুব রেকটিফাইয়ের একটা টাইমও সে দিয়ে দেয়, যে না তুমি এই জায়গাটা ভুল করছো, তুমি রেকটিফাই করো। যেটা চাঁদাবাজি বিষয় আসছে বা এলিট শ্রেণীর মধ্যে যে অনাস্থা, এটা অবশ্যই উনি যেটা বললেন যে হয়তো কারোর জন্য ইগনোরেন্স ইজ ব্লিস, আবার অনেকের ক্ষেত্রে তারা যেই সমস্ত জায়গা থেকে এলিট মিডিয়ার থেকে যে ইনফরমেশন গুলো নিচ্ছেন, এলিট মিডিয়া কতটুক আসলে নিউট্রাল ভূমিকা পালন করছে, নাকি বায়াস, নাকি হোস্টাইল, এটা তো আমরা সত্যিকার অর্থে জানি না। বা কিছু কিছু রিপোর্ট পড়লে মনে হয় যে এটা উনি কিভাবে লেখেন, একদম আজগুবি মিথ্যা কথা সারাক্ষণ লিখছেন, এবং কিছু কিছু লোক এমন সব তথ্য দিচ্ছেন যেটার সাথে আমরা রিয়ালিটির কিছুই পাচ্ছি না, একদম আনরিয়াল একটা ওয়ার্ল্ডে বাস করে একটা ইয়ে দিয়ে দিচ্ছেন। আমরা মনে করি এটা থেকে অনেকেই আমাদের অনেক বড় বড় ইকোনমিস্টরাও এটা থেকে নিবেন, অনেকে দেখলাম যে অনেক হোস্টাইল রিমার্ক করছেন ইদানিং। তো আমরা তাদেরকে বলবো যে প্লিজ লুক এট দিস ডেটা, দেখেন, এবং সবাই মিলে পুরো জাতি একসাথে মিলে লেটস হ্যাভ এ ভেরি গুড ইলেকশন। আমাদের খুব দ্রুত ডেমোক্রেটিক ট্রানজিশনে যাওয়া উচিত।